এইভাবে ব্যাপার, সেখানে দাঁড়িয়ে এই সমস্ত মূর্খরা কি কথাগুলো বললো শুনে আসি, শুনবো আপনাদের তরে, আপনাদের কাছে। এই আবহে নতুন ঝামেলা শিলিগুড়ির মাটিগাড়ায়। জানা যায়, লোকমুখে প্রচারিত পাকিস্তান বস্তির নাম বদলে ভারত মাতা মোড় করা হয়েছে। ভারতবাসীকে দেখার জন্য একটুখানি অনুরোধ করতে পারি যে আমরা ভারত থেকে কেন পাকিস্তানের নাম থাকে। নমস্কার নমস্কার, সকল সনাতন ভাইদের প্রতি নিবেদন, আবেদন এবং অনুরোধ করছি, ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা দেখার সকল সনাতনী এবং ভারতবর্ষের জনগণেরও প্রয়োজন আছে এই ভিডিও দেখার। কারণ আমি যে ভিডিওটা এখন করতে যাচ্ছি সেটা ভারতের একটা গৌরবের ব্যাপার। সেখানে দাঁড়িয়ে এই সমস্ত মূর্খরা কি কথাগুলো বললো শুনে আসি, শুনবো আপনাদের তরে, আপনাদের কাছে। তাহলে আমরা সনাতনীরা সেখানে দাঁড়িয়ে আমাদের পরে অত্যাচার হয়তো বা বরদাস্ত করবো না। ভারতবর্ষে যদি কোনো অনাচার অত্যাচার হয় সেটাও বরদাস্ত করবো না। এবং ভারতে থেকে পাকিস্তানের গুণগান যারা গাবে তাদেরও আমরা রিয়াক্ট করবো না, ক্ষমা করবো না। আমার চ্যানেল নাম ডোমকেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সকল ভারতবাসীকে দেখার জন্য একটুখানি অনুরোধ করতে পারি যে আমরা ভারত থেকে কেন পাকিস্তানের নাম থাকবে। প্রশ্ন তো রাখতেই পারি, প্রশ্ন করতে পারি। সেখানে দাঁড়িয়ে শিলিগুড়িতে যে ঘটনাটা ঘটলো সকল কাছে, সকলের পাশে রাখার জন্য এই ভিডিওটা করছি। কারণ আপনারা দেখবেন যে আমরা এই ভারতবর্ষ থেকে যদি পাকিস্তানের গুণাগুণ গায় তাহলে এরা কি ভারতের শত্রু না মিত্র, প্রশ্ন রেখে গেলাম। কারণ ভারতের খাবো, ভারতের থাকবো, ভারতের গুণাগুণ বাদ দিয়ে পাকিস্তানের গুণ গাইবো, সেটা ঠিক কি না ভুল জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। চলেন কথা না বাড়িয়ে দেখা যাক ভিডিওটা শিলিগুড়িতে কি ঘটলো। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকে তপ্ত ভারত পাকিস্তান সম্পর্ক। এই আবহে নতুন ঝামেলা শিলিগুড়ির মাটিগাড়ায়। জানা যায়, লোকমুখে প্রচারিত পাকিস্তান বস্তির নাম বদলে ভারত মাতা মোড় করা হয়েছে, যা নিয়ে শুরু হয়েছে দুপক্ষের বিরোধ। সরকারিভাবে খাতায় কলমের নাম বিশ্বাস কলোনি থাকলেও মৌখিকভাবে লোকমুখে প্রচার পাকিস্তান মোড় বা পাকিস্তান কলোনি। মাটিগাড়ার এই কলোনি লোকমুখে প্রচার বহুদিন ধরে। এবার এই কলোনির নাম পরিবর্তন করতে এলাকায় আসলো বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। তারা এই এলাকার নাম দিলেন ভারত মাতা মোড়। এই ঘটনাকে কেন্দ্র করে এবার বাক বিতণ্ডা শুরু হয়ে গেল। সরকারি খাতায় কোথাও লেখা না থাকলেও লোকমুখে শোনা যেত পাকিস্তান বস্তির নাম। সেই নাম বদলাতেই ঝামেলার সূত্রপাত। এক পক্ষ খুশি হলেও অপর পক্ষের দাবি, কেন স্থানীয় পঞ্চায়েত ও এলাকাবাসীদেরকে না জানিয়ে এই কাজ করলো বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। এর পিছনে রাজনৈতিক কোনো কারণ রয়েছে বলে মনে করা হচ্ছে। आई हैव एक्सेप्टेड, हम लोग खुशी है, बहुत बढ़िया बात है भारत माता मोड़। लेकिन इन लोग कहाँ से आए, कौन इनको अथॉरिटी दिया? इन लोगों ने हमारा पंचायत के पास क्यों नहीं गया, हमारा प्रधान के पास क्यों नहीं गया, बीडीओ के पास क्यों नहीं गया? ये क्या यहाँ माहौल खराब करने के लिए आए? ये विश्वास कॉलोनी है, इसमें हर जाति धर्म के लोग मिल के रहते हैं। अगर आपको नामकरण का इतना ही शौक था, आप लोकल समाज के लड़कों को भी तो शामिल करते हैं। हम लोग भी इंडिया को उतना ही मोहब्बत करते हैं जितना कि आप करते हो। कोई नहीं विरोध नहीं है, हम हिंदुस्तान के तो हिंदुस्तान नाम नहीं रहेगा तो क्या विदेश का नाम रहेगा? पाकिस्तान से जो नाम था वो लोग नहीं, वो हम लोग शुरू से लेकर अंत तक नहीं चाहते हैं। हम इंडिया के तो इंडिया के ही चाहिए। लेकिन सवाल ये, कोई भी काम करने से हम लोग को लोगों को जनाना पड़ेगा। আমরা ভারতবর্ষে থেকে পাকিস্তান মোড় নাম দিয়েছি, তাহলে কতক্ষণে ঘৃণাবন্ন ব্যাপার। মুখে মুখে এটা চলে। হ্যাঁ, এটা মুখে মুখেই চলে। প্রায় প্রায় পুলিশ অফিসারের যে পাবলিক ধরে, যেই বলবে তাকে যে ধরবে, কিন্তু বললে কিছু না, ধরলে মানুষকে মারপিট হয়, এটাই হয়ে গেলে। এটা খুব ভালো হয়েছে, এই নামে আমরা খুশি আছি। ভারত মাতাকে জয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মাটিগাড়ার তৃণমূল পঞ্চায়েত সদস্য হেমরাজ ছেত্রী। পাকিস্তান বস্তির নাম বদলানোয় তিনিও রাজনৈতিক কোনো কারণ রয়েছে বলে মনে করছেন।
এই জায়গার নাম তো বিশ্বাস কলোনি, পাকিস্তান মোড় না, কিন্তু কেউ কেউ মুখে মুখে পাকিস্তান মোড় বলে দিল, সেটা আলাদা কথা, কার বন্ধ করবে মুখটা। তো ব্যাপারটা হচ্ছে আমাদেরকে সবাইকে নিয়ে যদি করতো, আমরা ওদেরকে সহায় করতাম, সবাই করতো। এদিকে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সভাপতির দাবি, প্রশাসনকে জানিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখানে কোনো রাজনৈতিক কারণ নেই। দেখুন, সমস্যা কিছুই নেই। স্থানীয় লোক বলছেন আগে আমাদের প্রশাসনের কাছে যাওয়া উচিত ছিল, তো ওনারা জানেন আমরা অলরেডি প্রশাসনের ব্যবস্থা করে রেখেছি, তো আমরা আজ লাগিয়েছি। আমরা এরপরে স্থানীয় লোকদের সাথে নিয়ে প্রশাসনের কাছে যাব। এমন পরিস্থিতিতে শেষমেশ পাকিস্তান বস্তির নাম পাকিস্তান বস্তিই থাকে নাকি ভারত মাতাতেই থামে, সেটাই দেখার। আমি চ্যালেঞ্জ করে বলছি, ওই পাকিস্তান বস্তি থাকবে না, এবং ওই বস্তিতে যদি কোনো পাকিস্তানি থাকে তাদেরও ভারত থেকে চলে যেতে হবে। তৈরি হয়ে যান আপনারা, কারণ ভারত বিদ্বেষী কথাবার্তা বলে ভারতের যে খাবেন পড়বেন, আরো ভারতের বদনাম করাবেন, ভারত বিদ্বেষী কথা বলবেন, আমরা মেনে নেব না। ওটা যে নামটা অনুসরণ হলো হিন্দু সংগঠন থেকে, এটাই হবে পাকিস্তান পল্লী এবং পাকিস্তান মোড় কোনোদিন হতে পারে না। এবং খুঁজে খুঁজে দেখবো ওই বস্তিতে কয়জন পাকিস্তানি আছে, তাদের ভারত থেকে তাড়ানোর জন্য উদ্যোগ হব। আমার চ্যানেল নাম ডোনকেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর উপযুক্ত জবাব এই পাকিস্তান পন্থীদের দিয়ে দেবেন আগামী দিন। নমস্কার, টাটা। Madam, when sorry.